হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। চলে এসেছি দুর্গাপুরে আরেকটা কন্টেন্ট নিয়ে। দেখো, আশা করি এই ব্লগটাও তোমাদেরকে কিন্তু নিরাশ করবে না, খুব ভালোই লাগবে। তা দুর্গাপুরটা কেন এলাম এটা প্রথমে বলি। দুর্গাপুরে তো ব্যারিজ আছে, তোমরা সকলেই জানো, এটা তো লোকে দেখতেই আসে। এছাড়া একটা ইন্ডাস্ট্রিয়াল সিটিও বটে এবং প্ল্যান আরবান অ্যাগ্লোমেরেশন ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। আর দুর্গাপুরে কিন্তু পশ্চিমবঙ্গের বৃহত্তম শিল্পকেন্দ্র বলে এবং ভারতের বৃহত্তম শিল্পকেন্দ্রের মধ্যেও কিন্তু একটি। এটাও কিন্তু দুর্গাপুরের একটা বৈশিষ্ট্য। তা দুর্গাপুরটা কেন এলাম, এবার একটু তোমাদের আসল মূল পর্বে আসি। দুর্গাপুর হলো আমার হাজব্যান্ডের ব্রন এবং ব্রট আপ এবং স্কুলিংও বটে। সেই জন্যই দুর্গাপুরে ছোটোবেলাকার বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ আনন্দ ফুর্তি এই নিয়েই কিন্তু ব্লগটা দেখতে হবে। কি কারণে আসলাম, কি দেখাতে আসলাম, পুরো ব্লগটা না দেখলে কিন্তু বুঝবে না। দেখো, আশা করি ব্লগটা ভালো লাগবে, দেখতে আনন্দই পাবে। ঘুরতে ঘুরতে চলে এলাম রিসর্টে। এই রিসর্টটার নাম হলো দামোদর রিট্রিট রিসর্ট। রিসর্টটা তোমরা কারা কারা এসছো আমি জানি না, আমি তো প্রথমবার এলাম। প্রথমবার এসেই কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। চারদিকে গাছ গাছালা সবুজে ঘেরা, পাখির কলকাকলির মধ্যে একটা রাত 2 দিন কিংবা 2 রাত 3 দিন কাটাতেই পারো। দেখো, রিসর্টটা পুরোটাই শেয়ার করেছি, দেখতে ভালো লাগবে আর থাকতেও পারবে, এনজয়ও করতে পারবে। এসেছি ঘুরতে দুর্গাপুরে, একদিনের ট্যুরটা শেয়ার করছি। দেখো, তোমরা কিন্তু 2 রাত্রি 3 দিন বা 1 রাত্রি 2 দিন থাকতেই পারো। খুবই সুন্দর জায়গা, খুব ভালো লাগবে তোমাদের আসতে। একদম সবুজ ঘেরা রিসর্টে আর পাখি কখনো একদিন থাকতেই পারবে। রিসর্টটা পুরো শেয়ার করার আগে দেখিয়ে নিই রিসেপশান আর বন্ধু বান্ধবদের দেখে নাও। সবাইকে আলাদা করে পরিচয় করাতে পারবো না, এরা সবাই হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু আর আমার বন্ধুর বউরাও বটে। এবার রিসেপশানটা দেখো, রিসেপশানটা দিয়ে আগে প্রথমে শুরু হোক রিসর্টটা পুরো দেখানোর। রিসেপশানটা ভালো করে দেখে নাও, খুব সুন্দর রিসেপশান, তাহলে তো রিসর্টটা ভালো হবেই, দেখতে থাকো। চলো প্রথমে যে রুমে আমরা থাকবো সেই রুমগুলো তোমাকে শেয়ার করে দিই। রুমটা দেখো কত সুন্দর, রুমটা দেখো আগে।
রুম আর ওয়াশরুমটা দেখার সাথে সাথে দেখো রুমের সাথে সাথে একটা করে ব্যালকনিও আছে। দেখো রুমের সাথে ছোটো ছোটো কটেজের মতো করা। তোমরা এই ব্যালকনিতে দাঁড়িয়েও সময় কাটাতে পারবে আর পুরো বাইরের ভিউটাও পাবে। চারদিকটাই কিন্তু দেখতে পারবে সবুজে ঘেরা, দেখতে তোমাদের ভালোই লাগবে। খেতে ভালো হয়। ছবি তোলা হয়েছে সব নিয়ে এসে। হ্যাঁ, আর কোনো বলবে কিনা বল। আর এখন না। আবার সন্ধ্যাবেলা কিছু जल्दी आ मैं পিসি 24 বছর আমার কাছে অ্যাভেল ছিল না। বল কেড়ে এটা লঙ্কাটা ঝাল প্রচন্ড ঝাল কি ব্লুটুথটার নাম কি বল? হ্যাঁ এটা নাড়ে এই নাচ কর মান্টুদা চলো मस्त जगह है। এই রিসর্টে এসে সব থেকে যেখানে আমি বেশি মজা করেছি সেটা হলো এই জায়গাটা। তা জায়গাটা দেখো, তোমাদেরও ভালো লাগবে। প্রচণ্ড মজা করেছি এইখানটায় এসে, দারুণ দারুণ এনজয় করেছি আমার বরের বন্ধুদের সাথে। আমারও খুব ভালো লেগেছে, আর বন্ধুদের সঙ্গেও বসে
দেখো তোমরাও বেশ এনজয় করতে পারবে। बरसा खूब, खूब, खूब पानी आनंद पानी में आग लगी हे हे आहा তখনই মনে হবে ছড়িতে ছেড়ে দিল। मेरी बातों में ऐसा उलझा दिया रेडी 1 2 3 পারমিশনটা পাইতে হবে না। তবেই তো ইনক্লুড হবে না এর মধ্যে। বডিটাকে ভাসিয়ে সব ভিডিও হচ্ছে। 1 2 3 ইয়েস ওরম ভাবে আমি তুমি নাচতে হবে। जिंदा हूँ तो जी लेने दो बड़ी बरसात में भी लेने दो দামোদর নদীর পাড়েই দেখালামই দামোদর নদীটাও একদম দামোদর নদীর কাছেই। চারদিকে সবুজে সবুজ, ভালোই লাগে। পাখি দেখো পূজন, তার মাঝখানে একদিন এই রিসর্টে কাটাতে খারাপ লাগবে না। খুব ভালো করে আনন্দ করতে পারবে, সমস্ত রকম ফেসিলিটি পাবে। সমস্ত বন্ধুরা মিলিত হয়েছে, তাই বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মজা ঠাট্টা সমস্তটাই দেখতে পাবে। শেয়ার করব, তোমাদেরও দেখবে। বন্ধুদের সাথে দেখার পরে আড্ডাটা মনে হবে আমরা কবে করবো। চলো এবার তোমাদের ডাইনিং হলটা শেয়ার করি। দুদিকে দুটো ছিল, আমরা বাঁদিকেরটাকেই চুজ করেছিলাম। ভেতরটা বেশ খোলামেলা, খেতে বসতেও কিন্তু ভালো লাগে। পোস্তর বড়া, ডাল, মটন কষা, স্যালাড, রাইস তো থাকবেই, আর ছিল ঝুরঝুরে আলু ভাজা, মানে মুচমুচে আলু ভাজা। খেতে খুব ভালোই ছিল। মানে সুইমিং পুলের ওই স্নান করে দাবাদাবি করার পরে প্রচণ্ড খিদে পাওয়ার পরে এরকম খাবার বেশ ভালোই লাগে।
तुझे के होठों को देखकर अपने भी कोई निशानी छो फिर दुनिया से हो পার্টিটা তোমরা কেমন এনজয় করলে? ভালো তো? নাচ গান খাওয়া দাওয়া সান্ধ্য পার্টিটা কিন্তু বেশ জমেই উঠেছিল। চলো এবার পরের দিন সকালবেলায় রিসর্টটাকে কেমন দেখতে লাগছে এবারও তোমরা পুরোটা হালকা করে দেখে নাও। চারদিকটা বাইরেটা ঢোকার জায়গাটা আমি সম্পূর্ণটাই শেয়ার করেছি যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো অনেক বড় প্রপার্টি, দেখে বেশ ভালোই লাগছে আর আমিও খুব এনজয় করেছি। তোমরাও দেখে এনজয় করো আর এসে থেকে যাও, ভালোই লাগবে। গুড মর্নিং ফ্রেন্ডস, পুরো হোটেলটাই শেয়ার করলাম। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি দুর্গাপুর থেকে। তোমাদের দুর্গাপুরে ঢোকা থেকে শুরু করে দুর্গাপুরের চারপাশটা দেখিয়ে নিলাম। এটা আমার হাজব্যান্ডের ছোটোবেলাকার জায়গা, পুরোটাই দেখালাম। আর যেখানে আমরা ঘুরতে এসেছি দামোদর রিট্রিটে, সেই হোটেলটাও আমি তোমাদের কাছে রুমগুলো দিয়ে শেয়ার করে দিলাম। এখন আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। আশা করি তোমাদের এই ছোট্ট ভিডিওটা খুব ভালো লেগেছে, এনজয় করেছো। আমিও তোমাদেরকে দেখাতে পেরে খুব ভালো লাগলো। তোমরা এরকমই সাথে থেকো, আর ভালো লাগলে একটা ছোটো করে লাইক দিও, প্রচুর প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ব্রেকফাস্টটাও শেয়ার করছি। আমরা নিয়েছি পুরি আর সবজি, ডিমের অমলেট কেউ নিলাম ডিম সেদ্ধ বয়েল। দেখো এখান থেকেও তোমরা পুরো ভিউটা পাবে। দেখতে দেখতে প্রকৃতির কোলে বসে দেখতে দেখতেই তোমরা খেতে পারবে। এটা রেস্টুরেন্ট। তোমাদের গতকালও শেয়ার করেছি, যখন আমরা এসে পৌঁছে খাবার দাবার খেয়েছি আমাদের লাঞ্চে, বেরিয়ে যাওয়ার আগে যে ব্রেকফাস্ট করছি সেটাও শেয়ার করলাম।
আমিও খেয়ে নিই, খিদে পেয়েছে। সব কিছুই কিন্তু শেয়ার করে দিলাম ভিডিওর মাধ্যমে। আশা করি তোমরাও যদি একদিনের জন্য এখানে বেড়াতে আসো তোমাদেরও ভালো লাগবে। এখানেই আমার ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।